আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর প্রায় 40 ঘন্টা পর কেন তাকে দাফন করা হলো? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যিনি মানুষ হওয়া তো দরকার ছিল, তিনি মৃত্যুবরণ করার পর অতি দ্রুত সময়ের মধ্যে তাকে দাফন করা হবে, কিন্তু তাকে দাফন করতে প্রায় লেগে গিয়েছিল সাহাবায়ে কেরামের মোটামুটি 40 ঘন্টার মতো। এর কয়েকটি কারণ আজকে আমরা বিশ্লেষণ করব। প্রথমত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার জোহরের নামাজের পূর্বে তথা 10টা কিংবা 11টার দিকে তিনি ইন্তেকাল করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুধবার রাতে ভোর রাতের দিকে অর্থাৎ শেষ রাতের দিকে তাকে দাফন করা হয়। এরপরে দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার পরে দাফনে দেরি হওয়ার কারণ হচ্ছে সাহাবায়ে কেরামের মাঝে কনফিউশন তৈরি হয়ে গিয়েছিল। অনেক সাহাবী এটা বিশ্বাস করতে পারতেছিলেন না এবং মেনেও নিতে পারতেছিলেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। এমনকি হাদিসের মধ্যে পাওয়া যায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্টভাবে তিনি ঘোষণা করেছেন, মা মাতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত্যুবরণ করেননি, এবং যদি কেউ বলে যে তিনি মৃত্যুবরণ করেছে তাহলে আমি তার হাত কেটে দিব এবং পা কেটে দিব। অন্য রাওয়ায়াতে আসছে কেউ যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন আমি তাকে হত্যা করব। পরবর্তীতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটু দূরে ছিলেন, তিনি আসলেন, এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরায় গেলেন, গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে চুমু দিয়ে তিনি নিশ্চিত হলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের এই বেচাইনি দেখে তিনি মসজিদে নববীতে আসলেন, এসে তিনি খুতবা দিলেন, সবাইকে স্পষ্ট করে বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। এবং তিনি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য সাহাবায়ে কেরামের অবস্থাও তিনি বুঝতে পেরেছেন। বুঝতে পেরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করলেন যে ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল, মুহাম্মদ একজন আল্লাহ তাআলার রাসূল এবং অতীতে অনেক রাসূল এভাবে অতিবাহিত হয়েছেন, সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তিনি ইন্তেকাল করেছেন, তিনি আল্লাহ তাআলার দরবারে চলে গিয়েছেন। এটা বলার পর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সকল সাহাবায়ে কেরাম মোটামুটি ঠান্ডা হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে তৃতীয় যে বিষয়টি সমস্যা সামনে এসেছে সেটি হলো কাকে খলিফা নির্ধারণ করা হবে, কে খলিফা হবেন। এটা নিয়ে সাহাবায়ে কেরামের মাঝে যখন দ্বিধাদ্বন্দ্ব চলতেছিল, এমত অবস্থায় এই সকিফায়ে বনু সাদিয়া নামক স্থানে আনসার সাহাবী এবং মুহাজির সাহাবীগণ একটা মাজলিস বসলেন, একটা মিটিংয়ের মধ্যে বসলেন, বসে এবার তারা ঠিক করতেছিলেন যে কাকে পরবর্তী খলিফা নির্ধারণ করা হবে। এমত অবস্থায় হযরত আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা খবর পেলেন যে আনসারগণ একটা মিটিংয়ের আয়োজন করেছেন এবং সেখানে মিটিং চলতেছে। এমত অবস্থায় দেখতে পাচ্ছিলেন যে এখনো পর্যন্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারতেছিলেন না কে পরবর্তী খলিফা হবেন। এমত অবস্থায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল আইম্মাতু মিন কুরাইশিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমাম এবং নেতা বা খলিফা যিনি হবেন তিনি কুরাইশদের মধ্য থেকে হবেন। এই কথা বলার পরে এবার সবাই মোটামুটি এই ব্যাপারে ঐক্যমত হয়ে গেছে যে কুরাইশদের মধ্য থেকে যে কোনো একজন খলিফা হবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হাত রেখে তিনি বায়াত গ্রহণ করলেন এবং বললেন, আমি আপনাকে আমিরুল মুমিনিন অথবা খলিফা হিসেবে গ্রহণ করলাম, আপনার হাতে আমি বায়াত গ্রহণ করলাম। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য যত সাহাবায়ে কেরাম আছেন পরাক্রমে তারা সকলে আস্তে আস্তে করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়াত গ্রহণ করলেন। এবার এরপরে যে বিষয়টি সামনে আসলো সেটা হলো, সাধারণত আমরা জানি যে কোনো মানুষ যদি মৃত্যুবরণ করে তাহলে তার শরীর থেকে যে শরীরের মধ্যে যে কাপড়গুলো থাকে এগুলো সরিয়ে ফেলতে হয়, খুলে ফেলতে হয়, খুলে তাকে গোসল দিতে হয়। কিন্তু সাহাবায়ে কেরামের মাঝে এটা নিয়ে আবার দ্বিধাদ্বন্দ্ব তৈরি হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের কাপড়গুলো কি খোলা হবে নাকি এমত অবস্থায় তাকে গোসল দেওয়া হবে। এটা নিয়ে সাহাবায়ে কেরাম মোটামুটি পেরেশান ছিলেন। এমত অবস্থায় উপস্থিত সাহাবায়ে কেরামের মধ্যে সবার মোটামুটি একটা ঘুম এসে গেছে
ঘুম এসে যাওয়ার পরে তারা স্বপ্নযোগে দেখতে পেলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এলকা করলেন যে রসুলের কাপড় যেভাবে আছে এভাবে থাকবে, ওই কাপড় অবস্থায় রসুলকে তোমরা গোসল দিয়ে দিবে। পরবর্তীতে সাহাবায়ে কেরাম ঘুম থেকে উঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার ওই আপন কাপড় অবস্থায় তাকে গোসল দিয়ে দিলেন। এরপর আসলো কাফনের বিষয়, যে তাকে কোন কাপড় দ্বারা বা কোত্থেকে কাপড় দিয়ে তাকে কাফন দেওয়া হবে। এমতো অবস্থায় সাহাবায়ে কেরাম এটা নিশ্চিত হলেন যে সাহুল নামক স্থান থেকে, ইয়ামানের সাহুল নামক স্থান থেকে 3টি কাপড় এনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফন দেওয়া হয়েছিল। তাহলে মোটামুটি এই 5টা বিষয় জানলাম। এরপর আরেকটা সমস্যা তৈরি হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা কিভাবে হবে, কিংবা কে ইমামতি করবেন, এটা নিয়ে যখন মোটামুটি দ্বিধাদ্বন্দ্ব তৈরি হলো, তখন সাহাবায়ে কেরাম সবাই এ ব্যাপারে চিন্তিত যে যিনি সকল মুসলিমদের মোটামুটি নেতা, সব ধরনের মুসলিম, সমগ্র মুসলিম জাহানের যিনি নেতা, তার ইমামতি আবার কে করবেন, তিনি তো সকলেরই ইমাম। এটার পরে সব সাহাবায়ে কেরাম এ ব্যাপারে সিদ্ধান্ত নিলেন যে কেউ তার ইমামতি করবে না, বরং সকলেই তার হুজরাতে প্রবেশ করে প্রথমে পুরুষেরা, তারপর মহিলারা, তারপরে নাবালিগ বাচ্চারা, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার নামাজ আদায় করবেন। এই পদ্ধতিতে সকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার নামাজ আদায় করেছেন। অনেকে এখানে বলতে চায় যে রাসূলের জানাজা হয়নি। না, তথ্যটি আসলে সঠিক নয়। জামাতের সহিত রাসূলের জানাজা হয়নি, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার নামাজ হয়েছে। সব সাহাবায়ে কেরাম পৃথক পৃথকভাবে একইভাবে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার নামাজ আদায় করেছেন। এরপরে যে বিষয়টি সেটি হলো তাকে দাফন করা। দাফন করার ব্যাপারে হযরত কোথায় দাফন করবে, এই ব্যাপার নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে। পরবর্তীতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব নবীদেরকে ওই জায়গাতে মৃত্যু দান করেন যেখানে তাদের দাফন হয়, তাদেরকে সমাহিত করা হয়, ওই স্থানে তাদেরকে মৃত্যু দান করেন। অতএব হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, এই জন্য হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমাহিত করা হয়েছিল। যদিও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের কয়েকদিন আগে এই স্বপ্নটা দেখেছিলেন যে রাসূলকে তার ঘরে সমাহিত করা হবে। এরপরে যে বিষয়টি সেটি হলো যে কবর খনন করা। সাধারণত আরব দেশে 2জন মানুষ কবর খননের দিক দিয়ে প্রসিদ্ধ ছিলেন। একজন হলো আবু তালহা আল আনসারি, আরেকজন হচ্ছেন আবু উবাইদা ইবনুল জাররাহ। আবু তালহা আনসারি তিনি লাহাদ কবর খনন করতেন, আর আবু উবাইদা ইবনুল জাররাহ তিনি শাক যে সিস্টেম আছে ওই কবর খনন করতে জানতেন। তো সাহাবায়ে কেরামের মাঝে অনেকে চিন্তা করতেছিল কোন পদ্ধতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরটা খোঁড়া হবে। এরপরে সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত নিলেন যে আমরা খবর পাঠাবো দুজনের কাছে, যেহেতু দুইজন দুইভাবে কবর খনন করতে পারদর্শী, যিনি আগে আসবেন তিনি কবর খনন করবেন। এরপরে আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পেয়ে তিনি আগে আসতে পেরেছেন, এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য লাহাদ পদ্ধতিতে কবর খনন করেছেন। সর্বশেষ যে বিষয়টি আমরা জানবো সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কারা সমাহিত করেছেন, কবরের মধ্যে রেখেছেন কারা। 4জন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরে রেখেছিলেন। তাদের মধ্য থেকে একজন হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সালেহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 4জন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরস্থ করেছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরে রাখার পরে অনেক সাহাবায়ে কেরাম সবাই এবার আস্তে আস্তে করে রাসূলকে দাফন করে দিলেন, রাসূলের কবরের উপর মাটি দিয়ে দিলেন। বহু কষ্ট বুকের ভিতরে রেখে তাদের এত প্রিয় ভালোবাসার মানুষ, তারা যার জন্য তাদের জীবনটাকে কোরবান করে দিয়েছেন, দুনিয়ার যত সুখ আছে সবকিছুকে তারা বিসর্জন দিলেন, যত বিলাসিতা যত আনন্দ উৎসব আছে যার জন্য সবকিছুকে বিলীন করে দিলেন, তারা সেই প্রিয় মাহবুবকে তাদের শেষবারের মতো তারা সবাই দাফন করলেন এবং সবাই মাটি দিয়ে সমাহিত করলেন। এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু পরবর্তী যে কেন 40 ঘন্টার মতো অতিবাহিত হলো, এটার মূল কারণ হচ্ছে মোটামুটি এই কারণগুলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রাসূলের আদর্শ গ্রহণ করার তৌফিক দান করুক, ইসলামের সঠিক বার্তাগুলো সবাই জানার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।